হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব খুবই মজাদার গাজরের লাড্ডু। গাজরটা আমি কুচি করে ডিপ ফ্রিজে রেখেছিলাম, তাই একটু বরফ হয়ে আছে। আমি এখানে নিয়েছি বাদাম কুচি, আপনারা চাইলে যে কোনো বাদাম এখানে নিতে পারেন। নিয়েছি 1 কাপ দুধ। মিষ্টি খাবারের লবণটা দিলে টেস্টটা খুব ভালো আসে, তাই আমি এখানে লবণ নিয়েছি, ঘি নিয়েছি, গরম মশলা নিয়েছি আস্ত, আর দিতে হবে স্বাদ মতো চিনি। এখন একটা পাত্রে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে দিতে হবে এখন ঘি। তেলের সাথে অবশ্যই ঘি দেওয়ার ট্রাই করবেন, এতে করে খেতেও ভালো লাগবে আর ঘ্রাণটাও খুব সুন্দর আসবে। এখন আমি দিয়েছি আস্ত কয়েকটা গরম মশলা, কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে গরম মশলা থেকে, তখনই দিয়ে দিতে হবে কুচি করে রাখা গাজর। মশলার সাথে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর গাজর থেকেও কিন্তু পানি বের হবে, তাই পানিটাকে প্রথমে শুকিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিব অল্প একটু লবণ। আমি প্রথমেই বলেছি যে মিষ্টি খাবারে অল্প একটু লবণ দিবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসবে, খেতেও ভালো লাগবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিছু পরিমাণে কিন্তু পানি বের হয়ে গিয়েছে। কিছুক্ষণ নেড়েচেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে 1 কাপ দুধ। আমি এখানে পানির সাথে গুঁড়া দুধ মিক্সড করে দিয়ে দিয়েছি। গাজরটাকে ভাজি করে নিয়ে ব্লেন্ডার জারে এখন দিয়ে দিয়েছি ব্লেন্ড করে নেওয়ার জন্য। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি পাত্রে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যতটুকু পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী চিনিটাকে অ্যাড করে দিবেন। চিনিটাকে দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় কিন্তু এটাকে নেড়ে নিতে হবে, নাহলে নিচ থেকে লেগে যেতে পারে। যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি নারিকেল। গাজরের লাড্ডুতে নারিকেল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। নারিকেল দিয়ে আমি আবারও সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। কালারটা আরেকটু সুন্দর আসার জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বাদাম। রান্নার সময় কিছু পরিমাণে বাদাম দিয়ে দিবেন, খেতে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম নিতে পারেন, পেস্তা বাদাম হোক বা কাঠবাদাম হোক, যে কোনো বাদাম কুচি করে দিয়ে দিতে হবে। এখন নেড়েচেড়ে একটু শক্ত করে নিতে হবে। অতিরিক্ত পরিমাণে শক্ত করতে যাবেন না। যখন দেখবেন যে লাড্ডু শেপ দেওয়া যাচ্ছে তখন এটাকে উঠিয়ে নিতে হবে। আর চুলায় থাকা অবস্থায় একটু নরম লাগলেও এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু জমে যাবে। আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এখন নেড়ে এটাকে ঠান্ডা করে নিব। পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে হাতে ঘি মিক্সড করে লাড্ডুর শেপ দিয়ে নিব। বাচ্চারা গাজর পছন্দ না করলে ওদেরকে কিন্তু এইভাবে লাড্ডু বানিয়ে দিলে খুবই পছন্দ করবে। রেডি হয়ে গেল গাজরের লাড্ডু। উপরে আমি সৌন্দর্যের জন্য দিয়ে দিয়েছি বাদাম কুচি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। বাই।